হাসিনা গেছে যেই পথে, ইন্টারিম যাবে সেই পথে। আজ যদি আমাদের বেতন পরিশোধ না করা হয়, তাহলে হুঁশিয়ারি দিয়ে যাইতে চাই, এই মসনদ খুব বেশি দিন থাকবে না। একদিন স্লোগান দিতাম, দীর্ঘদিন ঢাকা শহরের বাংলাদেশের রাজপথে স্লোগান দিছি যে আইয়ুব গেছে যেই পথে, হাসিনা যাবে সেই পথে। স্লোগান দিছি এরশাদ গেছে যেই পথে, হাসিনা যাবে সেই পথে। তখন হাসাহাসি করতো, ভাবতো এটা তো আর আসলে হবে না। আজকে বাস্তবতা দেখেন তো, আজকে যেই সব নালায়ক ক্ষমতারে আল্লাহ ভাবতেছে, ক্ষমতারে ঈশ্বর ভাবতেছে, তাদেরকেও একই হুঁশিয়ারি দিতে চাই, যদি শ্রমজীবী মানুষ খেপে ওঠে, যদি শ্রমজীবী মানুষ ফুঁসে ওঠে, তারা যদি রাস্তায় একবার দাঁড়ায় যায়, পালানোর পথ থাকবে না। এখনো আপনাদের সাথে ভালোবাসার কথা বলতেছি, এখনো আপনাদেরকে বুঝায় বলতেছি, শ্রমিকদের সকল দাবি মেনে নেন, ভালো ভালো হয় তারা যা বলতেছে তা শুনেন। তা না হলে হাসিনা গেছে যেই পথে, ইন্টারিম যাবে সেই পথে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, আরো অনেক সহযোদ্ধা আছেন, তারা কথা বলবেন। শুধু একটুকু বলতে চাই, বাংলাদেশ এই শ্রমজীবী মানুষের, যেই নাহিদ আসিফ উপদেষ্টারা বড় বড় বিদেশি ট্যুর করতে যায়, বড় বড় কথা বলেন, বড় বড় ফাপড়বাজি করেন, সেই ফাপড়বাজি সম্ভব হয় আপনাদের কারণে। আর যদি গার্মেন্টস শ্রমিক পোশাক না বানায়, আর যদি চা শ্রমিক চা না তুলে, চা পাতা না তুলে, আজ যদি রিক্সাওয়ালা রিক্সা না চালায়, আজ যদি কল বন্ধ হয়ে যায়, চাকা বন্ধ হয়ে যায়, বাংলাদেশ অচল। কাজেই সেই কৃষক শ্রমিকের সাথে আর বেয়াদবি করবেন না, অনেক করে ফেলছেন। আজকে যে পুলিশরা আক্রমণ করছে তাদের বিচার করেন, শ্রমজীবী মানুষের যে দাবি, সেই দাবি মাইনে নেন, এবং আপনারা গত 5 দিন ধরে তাদেরকে যে হয়রানি করছেন, সে হয়রানির জন্য ক্ষমা চান। যদি মালিক পালায় যায় থাকে, মালিকের সম্পত্তি ক্রয় করে সেই সম্পত্তি থেকে আমাদের বেতন আমাদের বুঝায় দেন। আর যদি রাষ্ট্র চালাইতে না পারেন, কারখানা চালাইতে না পারেন, কারখানার মালিকানা শ্রমিকদের বুঝায় দেন। জিনিসপত্র আমরা বানাই, ম্যানেজমেন্ট আমরা করি, কাজ আমরাই করি, আমাদের বুঝাই দিলে আমরাই আমাদের কারখানা চালাই। কাজেই শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়ান, তা না হলে আপনাদের অবস্থা হাসিনা রেজিমের থেকে ভিন্ন কিছু হবে না। দীর্ঘজীবী হোক, দুনিয়ার মজদুর এক হোক। সংহতি জানিয়ে আন্দোলন করলো এবং পুলিশরা যখন এই আন্দোলনকারীদের উপরে প্রথম হামলাটা করলো, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ রায় সেই হামলা ঠেকাইতে গেল, এবং আমরা দেখলাম যে পুলিশ তাকে কিভাবে নৃশংস হামলা করলো, তার উপরে হামলা করে তাকে থানায় ধরে নিয়ে গেল। বন্ধুরা, দিলীপ রায়কে ছাড়ানো হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য এখন হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এই দিলীপ রায় হাসপাতালে গেলে শত শত দিলীপ রায় হবে, এবং আমরা বারবার আপনাদের কাছে দাঁড়াবো যতদিন না, যতক্ষণ না আপনাদের এই বকেয়া বেতন আমরা আদায় করে নিতে পারছি। থাকবে যদি রাষ্ট্র শ্রমিকদের দায়িত্ব নিতে না পারে, যদি ওই সরকার শ্রমিকদের বেতন ঠিকঠাক দিতে না পারে, যদি কারখানার মালিকরা শ্রমিকদের বেতন দিতে না পারে এবং তাদের পালায় যেতে হয়, তাহলে এই কারখানা বরং এই শ্রমিকদেরকে দিয়ে দেওয়া হোক, তারাই তাদের কাজটা করে নেবে, গ্রহণ করে নেবে। আমাদের এই সংগ্রাম জারি থাকবে যদি এই সকল মানুষকে, সকল শ্রমজীবী মানুষকে এখন আহ্বান জানিয়ে আপনাদের আন্দোলনে পূর্ণাঙ্গ সংহতি জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।